নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো যে সবাই তো চা খাচ্ছেন, ডায়াবেটিক টি একটা হয় এবং এটা খুবই সাইন্টিফিক্যালি প্রুভ একটা ফর্মুলা। যাদের চা খাওয়ার অভ্যাস আছে কিন্তু ডায়াবেটিস রয়েছে, কোনো কারণে ধরুন তার চা খাওয়া বারণ রয়েছে, সে চা খেতে চাইছে, তো এমন একটা চা আমি আপনাকে বানানোর কৌশল বলবো, যেটা করলে আপনার চাটা তো খাবেন, আপনার চায়ের যে নেশা সেটাও ঠিক হয়ে যাবে, প্লাস আপনার যে তার যে গুণাগুণ তাতে আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে। তো প্রথমেই বলি আপনাদের কি করবেন। দেখুন, প্রথমে 2 কাপের মতো গরম জল ফুটিয়ে নেবেন। এই গরম জল ধরুন, গরম জলের মধ্যে ফোটানো অবস্থায় কিছুটা জিরে দিয়ে দেবেন। তার মধ্যে জিরের সঙ্গে সঙ্গে সামান্য একটু চা পাতাও দিয়ে দেবেন, খুব অল্প পরিমাণ। এবং তার মধ্যে সিনেমন বা দারচিনি পাউডার দিয়ে, দারচিনি পাউডার কতটা দেবেন এটা পরিমাণ আপনাকে হিসাব করে দিতে হবে। 2 টেবিল স্পুন বা 6 গ্রামের মতো দিতে হবে। যাদের সেই পরিমাণটাও নেই তারা একটা মোটামুটি একটা পরিমাণ মতো মাঝারি মাপে একটা টিপ ফেলে দিতে পারে। এবং এই দারচিনিটা দিয়ে চাটাকে আপনি ফোটাতে থাকবেন। মোটামুটি মিনিট 10 থেকে 3 মিনিট ফোটানোর পরে চাটাকে আপনি নামিয়ে নিলেন এবং এই চাটা গরম অবস্থায় এর মধ্যে হাফ পাতিলেবু নিয়ে সেটাকে রসটার মধ্যে পুরো দিয়ে দিল এবং দিয়ে কি করবেন নাকি পাতিলেবুটাকে পুরো রসটা দেওয়া হয়ে গেলে চাটাকে আপনি কাপে নিয়ে সার্ভ করবেন। তো এটা আপনার ডায়াবেটিক টি তৈরি হয়ে গেল। এবার বলবো যে কি করলে ভালো রেজাল্ট পাবেন। দিনে যদি 2 বার এই টিটা আপনারা খেতে পারেন, সকাল সন্ধে, আপনাদের খুবই উপকার হবে। নর্মালি যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের অবশ্যই বলবো ডায়াবেটিকের মেডিসিন অবশ্যই নিতে হবে, কারণ সেই ওষুধ খাবেন, তার সঙ্গে সঙ্গে এটা খেলে আপনার যে ইনসুলিন সেন্সিটিভিটি যেটা বলেছিলাম আমি অন্য ভিডিওতে সেটা বাড়বে, ইনসুলিনের কাজটা বেশি। আর কি বলবো, যারা প্রি ডায়াবেটিক এই মুহূর্তে ওষুধ খাওয়া শুরু করেননি কিন্তু ডায়াবেটিসের দিকে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই চা খুব উপকারী। তারা এই যেমন ডায়েট কন্ট্রোল করছেন তার সঙ্গে সঙ্গে এই চাটা খেলে আপনাদের আরো খুব বেশি উপকার হবে। তো আপনারা এই চাটা ইউজ করুন বাড়িতে এবং কমেন্টে জানান যে কেমন লাগলো এবং কেমন কি উপকার পাচ্ছেন। নমস্কার।